ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে মা দুর্গার আগমন। আর মায়ের আগমন অসম্পূর্ণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মহিষাসুর মর্দিনী ছাড়া। ভোর 4টেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী, তারপরে কিছু টিফিন করে দূরদর্শনে দেখা মহালয়া। ছোটবেলায় এইভাবেই হতো আমাদের দুর্গাপুজোর সূচনা, কিন্তু এখন ইন্টারনেটের যুগে সবকিছু সহজলভ্য হয়ে যাওয়ায় মহিষাসুর মর্দিনী সহ মহালয়া অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। এর আগের পর্বেই দেখেছো কুমারটুলিতে ঘুরতে গিয়ে একটা অদ্ভুত রকমের অসম্পূর্ণতা ফিল হয়েছিল। তাই ভাবলাম যে এইবারের দুর্গাপূজাটা একটু অন্যভাবে শুরু করব। তাই বাড়ির অনেক পুরনো একটা দুর্গা মূর্তি, রং আর তুলি নিয়ে বসে পড়লাম। কাজ প্রায় কমপ্লিট, বাইরে এটা সবটা হয়ে গিয়েছে। এখন মেন কাজ বাকি আছে, চোখ আঁকানো, মানে মুখমণ্ডলের কাজটা মেন বাকি আছে। প্রতিটা কাজেরই এক একজন ইন্সপিরেশন হয়, তো আমার এই কাজটার ইন্সপিরেশন হচ্ছে অসীম, কারণ ও গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুর ইনস্পিরেশন করেছিল। সেটা দেখেই একটা ভাবনা পাই, আইডিয়া পাই যে তাহলে এইভাবেও ভগবানকে শ্রদ্ধা জানানো যায়। তাই এবছর আমার মা দুর্গাকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আর অনেকদিন পর তুলি ধরছি বলে হাত পুরো কাঁপছে, জানি অনেক ভুল ত্রুটি আছে। তোমরা জানিও যে কেমন লাগছে এটা কালার কম্বিনেশন কেমন হয়েছে। তো ফাইনাল কাজটা বাকি আছে, ওটা করে নিই। ফাইনাল লুক কমপ্লিট, দেখতে পাচ্ছ অনেক ভুল ত্রুটি আছে, বুঝতে পারছি। আমার নিজেরই ফিল হচ্ছে যে আরো অনেকটা ভালো করা যেতে পারতো। যাই হোক, অনেকদিন পরে তুলি ধরেছি বলে এর থেকে বেশি ভালো করতে পারলাম না। একটু ভালো করার চেষ্টাতে শেড টেড দিতে গিয়েছিলাম, সেখানে আরো ঘেটে গিয়েছে। তারপরে সেগুলো একটু মেকআপ করলাম। তো তোমরা দেখে বলো যে এটা কেমন হয়েছে, আর কি কি করলে এর থেকে আরো বেশি ভালো হতে পারতো সেটা কমেন্টে জানিও।
এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। দেখা হচ্ছে দুর্গাপুজোর ভিডিও নিয়ে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।